আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম মরিয়ম পিজন গ্যালারি থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কবুতরকে বাতের মার খাওয়ালে কি হয় বা কবুতরকে বাতের মার কেন খাওয়াতে হয়, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবুতরকে বাতের মার কেন খাওয়াতে হবে। এই বিষয়টা হয়তো বা অনেক কবুতর প্রেমিক আপু এবং বাইরে এই বিষয়টা হয়তো জানেন না। তো বাতের মারে অনেক উপকারিতা আছে, যেগুলা খাওয়ালে কবুতরের উপকার পাবে বা কবুতর সুস্থ থাকবে। এটা আমরা অনেকেই জানি না। তো যেটা আমি আমার কবুতরকে খাওয়াই ভাতের মার, আপনারা চাইলে প্রতিদিনও খাওয়াতে পারেন, আবার চাইলে সপ্তাহ 2-3 দিন আপনাদের মতো করে আপনারা কবুতরকে ভাতের মার খাওয়াবেন। আর কবুতরের ভাতের মারে অনেক ভিটামিন আছে, যেটা কবুতরে অনেক ঘাটতি পূরণ করে। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি জাতীয় পুষ্টি ভিটামিন ভাতের মারে আছে। তো আপনারা এই ভাতের মারটা আপনারা পানির সঙ্গে মিক্স করে খাওয়াবেন। একটু পানি নেবেন। তো শীতের সময় হলে পানিটা একটু কুসুম গরম করে নেবেন, আর যদি গরমের সময় হয় তাহলে ঠান্ডা পানি আপনারা দিবেন। তো পানির সঙ্গে যে ভাতের মারটা দিবেন, তো পানির সঙ্গে ভাতের মার মিক্স করে তার সঙ্গে একটু লবণ দিবেন। দেওয়াতে আপনার কবুতরকে দিবেন, এতে কবুতরের ক্লান্তি দূর হবে। আবার কবুতরের যদি চুনা পায়খানা করে বা পায়খানার সমস্যা থাকে সেটা দূর করে। আর কবুতর যদি শুকায় যায় বা কবুতর ঠিকমতো খাবার খায় না, অনেক শুকায় যাইতেছে, এরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা ভাতের মার খাওয়াবেন। তাহলে খাওয়ালে কবুতর স্ট্রং থাকবে, কবুতরের যেই ভিটামিন ঘাটতিটা আছে সেটা পূরণ করবে। আবার আপনারা চাইলে আপনারা গ্রিটের সঙ্গেও খাওয়াতে পারেন, যে গ্রিটটা আমরা আমাদের কবুতরকে দিয়ে থাকি। যে কবুতরকে যখন গ্রিট দিবেন তখন গ্রিটের সঙ্গে ভাতের মার একসঙ্গে মিক্স করবেন। করার পর সেই গ্রিটগুলো রোদে ভালো করে শুকিয়ে নেবেন। নেওয়ার পর যখন একদম ঝরঝরা শুকিয়ে যাবে তখন ওই গ্রিটটা কবুতরকে আইনে দিবেন। তো তখন কবুতরের গ্রিট খাইলে তখন ওই ভাতের মারের সঙ্গে খাওয়া হবে। তো গিট খেলেও কবুতর অনেক উপকার হয়, এটাও আপনারা জানেন, বেশিরভাগ মানুষই এটা জানেন। এভাবেও পারলে আপনারা খাওয়াতে পারেন। তো আমি কবুতরকে যত ওষুধ কম খাওয়ানো যায় ততই কবুতরের জন্য ভালো, কারণ যত ওষুধ খাওয়াবেন ততই আপনার কবুতর ধীরে ধীরে অসুস্থতায় ভুগবে। তো সেগুলা বন্ধ করে যদি আপনারা যদি ঘরোয়াভাবে চিকিৎসা নেন বা কবুতরকে সুস্থ রাখার জন্য যে টিপসগুলো আপনার ঘরে ব্যবহার করে থাকে সেগুলো যদি ব্যবহার করেন, তাহলে আপনাদের কবুতরের কোনো সমস্যা হবে না বা রোগ ব্যাধি কম হবে। আপনারা এই ভাতের মারটা খাওয়াবেন, এতে আপনারা অনেক উপকার পাবেন। আমিও আমার কবুতরগুলোকে ভাতের মার দেই। যে ভাতের মার আমি খাওয়াই, আপনারা চাইলে প্রতিদিনও দিতে পারেন। আপনারা যে 2 বেলা পানি দিই, সকালবেলা একবার, বিকালবেলা 2 টাইম আমরা কবুতরকে পানি দিই। তো চাইলে আপনারা 2 টাইমও পানি দিতে পারবেন। আরেকটা কথা, কবুতরের যেই ইটা দিবেন মানে ভাতের মারটা দিবেন সেই সময় কোনো মেডিসিন ব্যবহার করবেন না। কারণ যখন ভাতের মার দিবেন শুধু ভাতের মারই দিবেন, তার সঙ্গে কোনো মেডিসিন ব্যবহার করা যাবে না। এতে কবুতরের সমস্যা হতে পারে। তো আশা করি সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই আমার পাশে থাকবেন। যারা এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।